আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো পেঁপে টুটি পুটি কিংবা পেঁপের মোরব্বা কিংবা পেঁপের ক্যান্ডি বলতে পারেন। টুটি পুটি অনেক রকম ফল দিয়ে হয়। আমি বাজারে ক্যানবেরি টুটি পুটি কিনতাম, তবে বিভিন্ন ফলেরই পাওয়া যায়। আর এই টুটি পুটি দিয়ে বিভিন্ন রকমের ডেজার্টে দেওয়া হয়। ফুড কেক বানাতে পারেন। আমার চ্যানেলে ফুড কাপ কেকের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিভাবে খুব সহজে ঘরে তৈরি করবেন এই টুটি পুটি তা তৈরি করে দেখাবো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি পেঁপের টুটি পুটি তৈরি করার জন্য আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি, এইটা দিয়ে আমি তৈরি করব। পেঁপেটাকে চামড়া আর বিচি ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। এখন পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তবে করে সবগুলোকে কেটে নিচ্ছি। পেঁপেটাকে কেটে নেওয়ার পর এখন আমি ধুয়ে পাতিলে দিয়ে দিয়েছি আর দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁপেটাকে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন দেখিয়ে দিচ্ছি পেঁপেগুলো কেমন হয়েছে। এগুলো 60 থেকে 70% হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। পাতিলে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনিতে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনির শিরা ফুটে ওঠার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে। চিনির শিরাতে পেঁপেটাকে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। আর আগুনের আঁচটাকে মিডিয়াম করে দিব। পনেরো মিনিট পর ঢাকনা খুলে এখন আমি দেখিয়ে দিচ্ছি চিনির শিরাটা একটু ঘন হয়ে আসতে হবে কিংবা এক তারের হতে হবে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এতে আমি এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে এখন মিশিয়ে নিব পেঁপের সাথে। পেঁপেগুলোকে আমি 6টা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি কালার দিয়ে দিব, কালার করে নিব। আমি কালার করে নিয়েছি লাল, নীল, এখানে নিয়েছি সবুজ, অরেঞ্জ কালার নিয়েছি, পার্পল নিয়েছি আর কিছু সাদা রেখেছি। 2 ঘন্টা এভাবে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর এখন এগুলোকে শিরাটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা টিস্যু তাওয়ালের উপর রেখে দিচ্ছি। এভাবে করে সবগুলোকে আমি টিস্যু তাওয়ালের উপর রেখে পানিটাকে ঝরিয়ে নিব, শুকিয়ে নিব। এখন এগুলোকে আমি ওভেনে দিয়ে শুকিয়ে নিয়েছি 2 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে এগুলোকে রোদেও শুকাতে পারেন। একদম মচমচে হয়ে গেছে 2 ঘন্টা রাখার পর। এখন এগুলোকে স্টোরেজ করা যাবে যে কোনো বক্সে রেখে। এগুলোকে 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। তৈরি করে নিয়েছি টুটি পুটি, আপনারা এভাবে তৈরি করেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।